এখানে হাতি, গন্ডার, হরিণ সমস্ত কিছুই জল খেতে আসে প্রত্যেকটা সময়। তেমনি দেখুন মাঝি ভাইদেরও কতটা কষ্ট, তাদের ইচ্ছা আমাদেরকে কিছু একটা মুভমেন্টের আওয়াজ পেয়েছে, সেটার জন্য আমাদেরকে বললো পুরোপুরি। দেখুন হাতির পায়ের ছাপ আছে অলরেডি, কিন্তু এটা এখনকার নয়, মানে একদম সদ্য নয়, এটা বেশ পুরনো। সিকিয়াজোড়া এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এই যে গেট, এখানে টিকিট কাউন্টার, এটাই ভিউটা সামনের। চারজন এই যে সিকিয়াজোড়ার এন্ট্রি, শুধু আপনি এমনি ঘুরতে পারেন, একটা পার্ক আছে, তার জন্য টিকিট 20 টাকা করে। এই যে এটা পরিবেশ পর্যটন কেন্দ্র, আর যদি বোটিং করেন তার জন্য আলাদা। এই যে দেখুন 60 টাকা করে, আমাদের 4 জনের পড়লো 320 টাকা। আর গাড়ি পার্কিং আছে, সেটা হচ্ছে 50 টাকা। এই যে এন্ট্রি পয়েন্ট, আমরা এন্ট্রি পয়েন্টে এখন ঢুকবো। আই লাভ সিকিয়াজোড়া, এটা অবশ্য পানাপুকুর হয়ে গেছে। এই যে বোট আছে, বোটে করে নিয়ে যাবে সাইড ভিউ দেখার জন্য। গবাদি পশু প্রচুর আছে ওখানে, ভেড়া ফেড়া সব চলছে। এই যে পুরো এটা 360 ভিউটা আপনাদের দেখিয়ে দিলাম। এটা চান্স পাওয়া যাবে না। এই যে বোট দেখুন, এই বোট যাবে কিছুটা কোড এরিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাবে, আধ ঘন্টা ঘোরাবে, তার জন্য 60 টাকা টিকিট। যে একটা বোট ছাড়লো, এটা তো হবে না, 20 জনের ক্যাপাসিটি, 23 জন অলরেডি হয়ে গেছে। পরের বোটের অপেক্ষা করতে হবে এখন আমাদের, পরের বোট এলে তারপরে সেই বোটে আমরা যাব। সবাই বলছে এটা নাকি মিনি অ্যামাজন, তাই আমরাও বেরিয়ে পড়লাম এটা স্বাদ নিতে। এখন আমরা এই বোটে উঠেছি সিকিয়াজোড়া নিউ আলিপুর দুয়ার থেকে কিছুটা মাত্র দূরত্বে। আমরা ট্রেনে ওঠার আগে তাই বোটিংটা একবার সেরেই নিলাম। তো এই অ্যামাজনের ফিলিংসটা, শুধু অ্যামাজন বলা ভুল, আমাদের সুন্দরবনের ফিলিংসের কথাটাও মনে পড়ে গেল। সবাই অ্যামাজন বলছে, অ্যামাজন যেহেতু ব্রাজিলে, কিন্তু আমাদের ভারতের সুন্দরবনটাও এখানে কিন্তু থেকেই যাচ্ছে তার মধ্যে। খুব সুন্দর এসছে। এগুলো জড়ো করে না, এগুলো জড়ো করে নৌকো বানাতো আমাকে। অ্যামাজন বলুন বা সুন্দরবন, ফিলিংসটা যদি নিতে হয় তাহলে ভিড়ভাট্টাটা এড়িয়ে আসতে হবে। ডান দিকটা দেখুন পুরো লোকালিটি, আর বাঁ দিকটা পুরো কোর জঙ্গল। এখানে হাতি, গন্ডার, হরিণ সমস্ত কিছুই জল খেতে আসে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মোমেন্টে। কিন্তু এত ভিড়ের মধ্যে আমরা গেছিলাম জানুয়ারি ডিসেম্বরের এন্ডে, এটাকে অ্যাভয়েড করে আসতে হবে জঙ্গলের ফিলিংসটা নিতে গেলে। খুব নির্জন পরিবেশ। না ভরভটি চলবে না তো, না আর বেরোবেই না, যাও বা দেখার একটা মানে ইয়ে থাকে, সেটাও দেখা যাবে না। আর এই সুন্দরবনের থেকে কি লঞ্চগুলো যে চলে, ওটা তো চলবে, ওটা কিলোটা কত? এই ইলেকট্রিক ফেন্সিংগুলো পশু আর মানুষের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করার জন্য, এটা কারোর ক্ষতি করবে না, পশুরও ক্ষতি করা, মানুষেরও ক্ষতি করবে না। দেখুন ওখান থেকে আবার আমরা বাঁদিকে ঘুরে গেলাম। এখানে জলের ঘনত্ব কিন্তু খুব বেশি নয়, যতটা আনন্দের ততটা ভয়েরও আছে। কারণ চারিদিকটা দেখুন, আমরা পুরো জঙ্গলের মধ্যে, পুরো খাড়ির পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি। ফেন্সিং কিন্তু আমরা টপকে চলে এসেছি। এই যে ফিলিংসটা, এই অ্যামাজন কেন বলছে, সেই ফিলিংসটা এতক্ষণে পেলাম। এই ফিলিংসটা আমরা পেয়েছিলাম সুন্দরবনে গিয়েও। এর যে মজাটা, জঙ্গল যারা ভালোবাসেন দেখতে পাবেনি এমন কিছু নয়। আমরা হাতির পায়ের ছাপ দেখেছি, সেগুলো আপনাদেরকে দেখাতে পারি, কিন্তু ফিলিংসটা নিতে গেলে আপনাদের আসতে হবে। ব্যাঙ্গালোর থেকে আসার সময় তো তুমি জানোই না, আমি 19 তারিখ থেকে আমি টিকিট কাটার জন্য দৌড়াচ্ছি। বোটিংয়ের সবচেয়ে ভালো সময় হচ্ছে শীতের শেষ থেকে একদম গরমের শেষ অবধি, তাতে আপনাদের চান্সটা আরও বেড়ে যায় কিছু পাওয়ার। কিন্তু এখন আসতে গেলে পুরো দেখুন জঙ্গলটা আমরা উপভোগ করছি, এত শাইনি ওয়েদার, এত সুন্দর, দুদিকটা পুরো ঘন জঙ্গল, ছোট ছোট মাছেরও দেখা মিলছে, সব কিছুই পাচ্ছি। কিন্তু আমরা আরও করে ঢুকছি, তারপর দেখা যাক কী পাই। যত গভীরে আমরা যাচ্ছি, বাদবাকি এই কচুরিপানাটা যদি আমরা বাদ দিই, জঙ্গল যেন নিজেকে উজাড় করে দিচ্ছে আমাদের কাছে। মানে প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে মনে হচ্ছে এই কিছু পাবো, এই কিছু পাবো। এই যে একটা আশা, এই যে গভীর জঙ্গলে আরও বেশি করে পথ চলা, এর
মজাটাই আলাদা। এই যে দেখুন আপনার সামনে দেখতে পাচ্ছেন এই বাঁদিকে, এটা কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন। এখানে যদি আপনার জল কম থাকে, ওই বললাম শীতের শেষে বা একদম মাঝ গরমে আসলে অনেকটা চান্স বেড়ে যায়, তখন ওরা আরও প্রকট হয়ে আসে, সামনাসামনি হয়ে আসে। এখন হয়তো গভীর জঙ্গলের মধ্যে থাকলেও, তো এই যে ফিলিংসটা নিতে হলে অবশ্যই একবার আসুন, এই বোটিংটা করুন। সবাই বলেছে মিনি অ্যামাজন না হলেও তার ধারে কাছে গেলেও মানে যদি বলেন সুন্দরবনই সই, কিন্তু এর একটা মজাটাই আলাদা। এটা নিতে গেলে কিন্তু আপনাকে জায়গায় স্পটে পৌঁছতে হবে, যেমন আমরা পৌঁছে গেছি, পৌঁছে এটা উপভোগ করছি। প্রত্যেকটা মুহূর্ত হয়তো কখনো কিছু বেরিয়েও আসতে পারে, তারই অপেক্ষায় রইলাম। আমাদের ইচ্ছা মুক্ত জঙ্গলে পশু পাখি দেখার, তেমনি দেখুন মাঝি ভাইদেরও কতটা কষ্ট, তাদের ইচ্ছা আমাদেরকে দেখানোর। এই দুয়ের প্রয়াসটা মিলিয়ে আমরা এগিয়ে চলেছি। কথা অনুযায়ী এই দেখুন জায়গাটা, এইখানটাতেই কিছু গন্ডার এসেছিল তার বাচ্চা শাবককে নিয়ে জল খেতে। এরা দেখেছিল 10 দিন আগে, তাই 10 দিনের মধ্যে ওরা একবার দেখেছে, ওরা কিন্তু ডেলি 4-5 বার করে যাচ্ছে। তাই দেখার আশা ছেড়ে দিয়ে জঙ্গলের নেশা, জঙ্গল উপভোগ করতে গেলে অবশ্যই আসুন। আর যত ধরনের পাখি তাদেরকে ক্যামেরায় ক্যাপচার করা যাচ্ছে না, তারা এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে, আর তাদের কলবিতান একদম কানের শেষ অবধি পৌঁছবে, একদম সুমধুর কলবিতান। বিভিন্ন ধরনের পাখি, এত ভ্যারাইটিস পাখি আমিও কোনো দিন দেখিনি। প্রত্যেকটা জায়গা, এই যে যত ক্রসিং দেখুন, আমরা এগোচ্ছি এখন যত, এই বাঁদিকে যখন যাচ্ছে এটা আরও আপনি যত করে ইচ্ছা যেতে পারেন, কিন্তু চান্স বলতে গেলে সবচেয়ে বড় কথা জঙ্গলের উপভোগ। কখন কী হবে, একটু 10 দিন আগে দেখেছিল, 10 দিনের মধ্যে আর কিছু পাইনি। এই দেখুন বাঁদিকে দেখাচ্ছে আমাদের, বাঁদিকে এই যে জায়গাটা, এখানে এলিফ্যান্ট করিডোর বলে। এখানে দেখুন হাতির পায়ের ছাপ আছে অলরেডি, কিন্তু এটা এখনকার নয়, মানে একদম সদ্য নয়, এটা বেশ পুরনো। তাই সেগুলোর এই ফিলিংসগুলো পেতে পারেন, কিন্তু দেখার সমস্যাটা মানে পুরোপুরি নিজেদের ওপর, মানে আবেগটা নিজেকে রাখতে হয়। এখন আমরা একদম ঘন জঙ্গলের মধ্যে, সবাই প্রিন্ট অফ সাইলেন্স। মাঝি ভাইরা কিছু একটা মুভমেন্টের আওয়াজ পেয়েছে, সেটার জন্য আমাদেরকে বললো পুরোপুরি সাইলেন্স হয়েছে। আমরা সবাই নিস্তব্ধ একদম, তাই খুব আস্তেভাবে কথাটা বলছি। আমরা এগিয়ে চলছি, আশা করাচ্ছি কিছু দেখার, না পেলে সেটা ভাগ্যের ব্যাপার, সেটা তো আর কিছু বলা যায় না। চলুন এখন ওই জন্য পুরো নিস্তব্ধভাবে আমরা এগিয়ে চলছি। বোটিংটা খুব সুন্দর এনজয় করলাম, কিছু না দেখা গেলেও জঙ্গলের ফিলিংসটা পুরোপুরি নিয়েছি। তো এখন আমাদের ফেরত যাওয়ার পালা, তাই আমাদের এখন বোট ঘুরিয়ে নিল, দেখতে পাচ্ছেন এই যে বোট আমাদের ঘোরাচ্ছে এখান থেকে, কারণ এরপরে আর নিয়ে যাবে না। দেখুন জঙ্গলের আপনাদের পুরো দেখাচ্ছি, রাইট সাইড লেফট সাইড পুরোটাই। তো এক্সপ্লোরার রয়্যাল ফ্যামিলির তরফ থেকে মানে আমাদের এই প্রয়াসটা যদি আপনাদের ভালো লেগে থাকে, সবসময় দেখতে হবে, এটা কোনো এডিটিংয়ের ব্যাপার নেই, যেটা নর্মাল আমরা দেখছি সেটাই আপনাদেরকে দেখালাম। তো এই প্রয়াসটা কেমন লাগলো সেটা জানাবেন। কচুরিপানার জন্য একটু অন্যরকম লাগতেছে। এখানে এসছি ঘুরতে এসছি ভাবছি হাঁটতে